যদি আমার এডুকেশন সিস্টেম কারিগরি শিক্ষার মাধ্যমে তৈরি করা সম্ভব হতো, তাহলে আমার যুব শ্রেণী তো বেকার থাকার কথা না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন আমি পেয়েছি 2006 সাল থেকে 30 সালে শেষ হয়ে যাবে, এরপরে যদি কান্নাকাটিও করেন তাহলে একটা দেশের জন্য আর এই অর্থনীতি রিকনস্ট্রাকশন করা সম্ভব না। কারণ 2030 সালের পর থেকে গ্রাজুয়ালি এটা ডিক্লাইন হতে থাকবে। এই ডিক্লাইনটা এমন পর্যায়ে যাবে সেখানে বৃদ্ধ মানুষের পরিমাণ বাড়বে, তার মানে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়বে। রাষ্ট্র তো ডিপেন্ডেন্সি ভাতা দেয় না, তাহলে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে ওয়ার্কিং পিপলের উপরে এক্সট্রা প্রেশার তৈরি হবে। এই এক্সট্রা প্রেশারগুলো হচ্ছে আনএমপ্লয়েড ক্রিয়েট করবে, সাথে সাথে আমাদের মধ্যে মানসিক অস্বস্তি তৈরি করে, আবার হচ্ছে মানে ইকোনমিকে আবার গ্রাজুয়ালি ডাউনওয়ার্ড স্লোপিং এর দিকে নিয়ে যায়। মানে আপনার ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে আপনার ইনকাম একা, কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্স আছে 4 জন, তখন আপনি আপনার ইনকাম দিয়ে এই 4 জনকে সার্ভাইভ করতে গেলে আপনি আপনার বেসিক নিডস ফিল আপ করতে পারবেন না, পরের জেনারেশনের জন্য কোনো কিছু মানে আপনি সেভিংস করেও যেতে পারবেন না। অর্থনীতি গ্র্যাজুয়ালি এখানে ডিক্লাইন হতে থাকে এবং এনার্কি সিচুয়েশন তৈরি হয় সোসাইটির মধ্যে। এই সোসাইটির মধ্যে তখন হচ্ছে নিম্নবিত্ত শ্রেণী মানে সন্ত্রাসকে বাছাই করে নেয়, লুটপাটকে বাছাই করে নেয়, কোনো একটা রাজনৈতিক আশ্রয়ের অধীনে যায় এবং সেই রাজনৈতিক শক্তিকে কুক্ষিগত করে করাপশনকে তারা তাদের হাতিয়ার হিসেবে গ্রহণ করে নেয়। ইকোনমির সাথে সোসাইটির করাপশনের অঙ্গাঅঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে।